ভারতীয় ক্রিকেটে এক যুগের অবসান। 14 বছরের টেস্ট ক্যারিয়ারের যবনিকা টানলেন বিরাট কোহলি। নিজের ইনস্টা স্টোরিতে পোস্ট কোহলির, রোহিতের পর টেস্টকে अलविदा বিরাট কোহলিরও। 14 বছরের টেস্ট ক্যারিয়ারের যবনিকা টানলেন বিরাট কোহলি। কিছুদিন আগেই রোহিত শর্মা তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন, আর এবার বিরাট কোহলি। ফলত আসন্ন ইংল্যান্ড সিরিজে রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই দুজনকে দেখা যাবে না। ভারতীয় ক্রিকেটে একটা যুগের অবসান। 14 বছরের টেস্ট ক্যারিয়ারে যবনিকা টানলেন কোহলি। নিজের ইনস্টা স্টোরিতে পোস্ট কোহলির। অস্ট্রেলিয়া সিরিজের পরেই কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনকে নিয়েই একটা প্রশ্ন ছিল। বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন, ফলত আসন্ন ইংল্যান্ড সিরিজে রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই দুজনকে কিন্তু ভারতীয় জার্সিতে খেলতে না দেখা যাবে না। 14 বছরের টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানালেন বিরাট কোহলি। নিজের ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করেছেন এই ভারতীয় ক্রিকেটার, ভারতের প্রাক্তন অধিনায়ক। এই নিয়ে আমরা কথা বলবো। কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য রয়েছেন সঙ্গে টেলিফোনে। গৌতম দা, 14 বছরের টেস্ট ক্যারিয়ারকে, টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন বিরাট কোহলি। কি বলবেন, কিভাবে দেখবেন তার এই টেস্ট ক্যারিয়ারকে? এবং রোহিত শর্মার পরে বিরাট কোহলি তিনিও টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন। সদ্য একটা যুদ্ধ এসে আছড়ে পড়লো দেশের ওপরে, এবং সেটার হ্যাংওভার এখনো দেশবাসী কাটাতে পারেন। তার হচ্ছে যে কোনো যুদ্ধ ঘিরে যে এরকম একটা মর্মান্তিক ব্যাপার থাকে, একটা নিষ্ঠুর ব্যাপার থাকে, সেটা কাটাতেই আরো একটা আঘাত ক্রিকেট অনুরাগীদের ওপর। এবং বিরাট কোহলি মানে তো শুধু ক্রিকেট অনুরাগী নয়, বিরাট কোহলি হচ্ছেন ক্রিকেটের সর্বোচ্চ ব্র্যান্ড। এত বড় গ্লোবাল অ্যাম্বাসেডর ক্রিকেট পেয়েছে বলে মনে হয় না। আমি টেন্ডুলকারকে মাথায় রেখেও বলছি এই জন্যে যে টেন্ডুলকারের আমলে ডিজিটাল এরা ছিল না। বিরাট কোহলি লস অ্যাঞ্জেলেস থেকে শুরু করে ইন্দোনেশিয়া সর্বোচ্চ লোকে তাকে চেনে, এবং সেই জন্যই আগামী অলিম্পিকে যেখানে ক্রিকেট থাকবে তাকে একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ভাবা হয়েছিল। এবং হঠাৎ করে লাস্ট কয়েকদিনের ডেভেলপমেন্টে তিনি যে খেলা ছেড়ে দেবেন, একদম সত্যিই ছেড়ে দেবেন, সেটা কিন্তু ভাবা যায়নি। গৌতম দা, সেক্ষেত্রে বিরাট কোহলি টেস্ট ক্রিকেট ছাড়লেন, কিন্তু ওয়ানডে তো খেলবেন, সে ব্যাপারে তো কিছু বলেননি। না, বিরাট কোহলি টেস্ট ক্রিকেট ছেড়ে দেওয়া মানে প্র্যাকটিক্যালি অবসর নিয়ে নেওয়া। কারণ তিনি টি-20 ক্রিকেট খেলেন না, টেস্ট ক্রিকেট খেলবেন না, খেলবেনটা কি? তাহলে ওয়ানডে ক্রিকেট খেলবেন। ওয়ানডে ক্রিকেট ভারত যথেষ্ট খেলেই না এখন। এবং যেহেতু পরবর্তী বিশ্বকাপ 2.5 বছর দূরে, ভারতের সেরকম ওয়ানডে ক্রিকেট খেলারও পরিকল্পনা নেই। ভারত হয়তো বছরে হয়তো 5টা ওয়ানডে ম্যাচ খেলবে, আমি কথার কথা বলছি 7টা। তো আমরা কি রোহিত শর্মা বিরাট কোহলিকে 5টা বা 7টা ম্যাচে দেখবো? স্পেশালি আমি বিরাট কোহলির কথা বলতে চাই, কারণ রোহিত শর্মার ফিটনেসে একটা ঘাটতি পড়েছিল, সেটা সবাই দেখছিলেন। বিরাট কোহলির ফিটনেস তো কোনো ঘাটতি পড়েননি। তো আমরা এখনো জানি না যে তার কোনো শরীরে কি কোনো চোটাঘাত রয়েছে যে জন্য সিদ্ধান্ত নিলেন, নাকি তাকে ভারতীয় বোর্ড শেষে ক্যাপ্টেন করলো না বলে সিদ্ধান্ত নিলেন, নাকি বোর্ড যে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করলো স্ত্রীদের যাওয়ার ব্যাপারে, ক্রিকেটারদের ওপর রেস্ট্রিকশন, সেটাকে অপমানজনক মনে করে নিলেন না। এই প্রশ্নের উত্তর হয়তো এক্ষুনি পাওয়া যাবে না। কিন্তু বিরাট কোহলির চলে যাওয়াটা একটা বিশাল আমি বলবো যে ভারতীয় ক্রিকেটের বিমান, নৌ এবং সামরিক বাহিনীতে একই সঙ্গে আক্রমণ হলে সেটা যেরকম হবে ভারতীয় ক্রিকেটের, এটা হচ্ছে সেরকমই একটা আক্রমণ হলো বিরাট কোহলি চলে যাওয়াতে। কারণ আবার বলছি যে তিনি শুধু থাকবেন ওয়ানডে ম্যাচ দিয়ে আর IPL দিয়ে, এটা তো ঠিক থাকা নয়, কারণ ওয়ানডে সেভাবে খেলাই হবে না। তো কার্যত কিন্তু অবসরই হয়ে গেল। গৌতম দা, বিরাট কোহলি মাঠে থাকা মানে সেই রান পাক চাই না, একটা অ্যাডভান্টেজ কিছু তো থাকে এবং একটা আলাদা আকর্ষণও থাকে। তার যে আগ্রাসন, আমি বলবো সৌরভ গঙ্গোপাধ্যায় বা মহেন্দ্র সিং ধোনিকে হয়তো সেভাবে আগ্রাসন দেখা যেত না, কিন্তু তার কিছু সিদ্ধান্ত ট্যাকটিক্যাল দেখা যেত। কিন্তু বিরাট কোহলির মধ্যে বোধহয় সৌরভের থেকেও কিছু বাড়তি আগ্রাসন দেখা যেত কিছু সময়। তিনি ক্যাপ্টেন থাকুক চাই না থাকুক, সেটা কি খুব মিস করবে ভারতীয়, কেন গোটা বিশ্বের ক্রিকেট অনুরাগীরা? আমি বলবো যে এই যে নিউ জেনারেশনটা, সেটা যেটা টেন্ডুলকার ছেড়ে যাওয়া থেকে আজ পর্যন্ত, যে নিউ জেনারেশনটা যেখানে অভিষেক শর্মারা খেলেন,
নতুন সব প্লেয়াররা, বৈভব সূর্যবংশীরা খেলেন। এই দুটো জেনারেশনের পুরো মানে মাঝখানে যোগসূত্র ছিলেন সচিন থেকে আজ অব্দি বিরাট কোহলি, এবং তাকে ইয়াংস্টাররাও সমান ভালোবাসত, বয়স্করাও সমান সম্মান করতেন। হঠাৎ করে তার চলে যাওয়াটা, 36 বছর বয়স এখনকার দিনে কোনো বয়সই নয় ক্রিকেটে, যে পরিমাণ ফিটনেস তার আছে, এবং ফিটনেস না থাকলে তিনি তো আইপিএল খেলতে পারতেন না। টেস্ট ক্রিকেটে ওই ফিটনেস দরকার হয় না যেটা আইপিএল এ দরকার হয়। সেখানে তিনি হঠাৎ করে চলে যাচ্ছেন। আমি এখনো জানি না যে কি কারণ ঘটলো হঠাৎ করে তিনি এরকম ভাবে তাড়াহুড়ো করে ছেড়ে দিচ্ছেন, এবং এই সময়ে এটা একমাত্র তিনিই বলতে পারবেন। কারণ এতগুলো ব্র্যান্ড বিরাট কোহলি এন্ডোর্স করেন, সেই ব্র্যান্ডের থেকে চাপ থাকবে, বোর্ডের থেকে চাপ থাকবে, অনুরাগীদের একটা অদৃশ্য চাপ, সেগুলোকে অগ্রাহ্য করে হঠাৎ করে কেন সিদ্ধান্ত নিলেন, সত্যি আমার কাছে কোনো উত্তর নেই। অনেক ধন্যবাদ গৌতম দা। কথা বলছিলাম আমাদের যুগ্ম সম্পাদক, কলকাতা টিভির যুগ্ম সম্পাদক ভট্টাচার্যের সঙ্গে। এই মুহূর্তে রয়েছেন আমাদের স্পোর্টস প্রতিনিধি, ক্রীড়া প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, বিরাট কোহলি টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন। 14 বছরের তার টেস্ট ক্যারিয়ার, সেই টেস্ট ক্যারিয়ারকে তিনি একেবারে হঠাৎই বিদায় জানিয়ে দিলেন। এর কারণ কিছু কি তুমি জানতে পারছো? দেখো, বড্ড তাড়াহুড়ো করলেন বিরাট কোহলি। আর বিরাটের ঘনিষ্ঠ মহলের সূত্রে যেটা জানা যাচ্ছে যে বিরাট কোহলি কিন্তু ডিসাইড করে ফেলেছিলেন সেই সিডনি টেস্টের পরেই, মানে সিডনিতে তার লাস্ট ইনিংস আমি যদি মনে করি, সেখানে তিনি 6 রান করেছিলেন, এবং তারপরই কিন্তু বিসিসিআই কে মৌখিক হয়ে বলে দিয়েছিলেন যে তিনি ডাল বলে ক্রিকেট খেলতে চান না। সেই সময় বিসিসিআই এর এক কর্তা তাকে বলেন যে এখন সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, সেখানে কনসেন্ট্রেট করো, তোমার কথা পরে মানে তুমি যেটা বললে পরে ভেবে দেখা হবে। তারপরে এই এতদিন পার হয়ে গেল, আমরা জানি গত বুধবার রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন, এবং তারপর কিন্তু জোরালো ভাবে তিনি বলেন যে না, আমি আর ইংল্যান্ড যেতে চাইছি না, কারণ এই ইংল্যান্ড সিরিজ থেকে পরবর্তী WTC ফাইনালের যেটা সাইকেল এটা শুরু হচ্ছে, তিনি চান যে যারা ইয়ংস্টার আছে তাদেরকে সুযোগ দিতে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে রোহিতের কথাটা যদি বাদও দিই, বিরাট কোহলির ফিটনেস কিন্তু কোনো ইস্যু ছিল না। তিনি অনায়াসে 2 বছর টেস্ট ক্রিকেট খেলতেই পারতেন। আমরা এর আগেও দেখেছি অনেক মহারথীরা 40 বছর পর্যন্ত খেলেছেন। বিরাটের এই সিদ্ধান্তর পিছনে কি রয়েছে তাকে নিয়ে বারবার সমালোচনা করা হয়েছে যে অফ স্ট্যাম্পের বাইরের বল, 4th স্ট্যাম্প এবং 5th স্ট্যাম্পে যে বল আসছে বিরাট কোহলি সেটা নেগোশিয়েট করতে পারছেন, এবং আমরা দেখেওছি যে বিজিটিতে বারবার আউট হয়েছেন। সেই সমালোচনা কি তিনি মানে নিতে পারেননি, সেই জন্য কি তড়িঘড়ি এই রাগবশত তারা এই সিদ্ধান্ত, নাকি স্ত্রী বান্ধবীদের নিয়ে যাওয়া যাবে না বিদেশে, এটাতে তিনি মনক্ষুণ্ণ হচ্ছেন? এটা তিনি একদম খুব স্পষ্ট ভাবে বলেছিলেন অলরেডি সবার সামনে যে তিনি এই সিদ্ধান্ত মানেন না। তো অনেকগুলো কারণ রয়েছে, সেটা পুঞ্জীভূত হতে হতে বোধহয় এই সিদ্ধান্ত বিরাট কোহলি। তবে বিরাট কোহলি একজনই ভারতীয় ক্রিকেটে তার টেস্ট ক্যারিয়ার, তার টেস্ট লেগাসি যদি বলি, 130টি টেস্ট ম্যাচ, 9230 রান, হাইয়েস্ট 254 এবং সেঞ্চুরি 30। আর সব থেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে অ্যাটাকিং ব্র্যান্ড অফ ক্রিকেট। বিরাট কোহলির কথাটা মানে নামটা শুনলে আমার পৌঁছে যেতে ইচ্ছে করে 2014 সেই অ্যাডিলেড, যখন ভারত চেস করছে 175 বলে 141 রানের একটা টেস্ট ইনিংস। এরকম ইনিংস কিন্তু সচিন টেস্টে খেলেননি, মানে চেস করতে গিয়ে দ্বিতীয় ইনিংস এই ধরনের ইনিংস। অবশ্যই মাদ্রাজে একটা 134 রান ইনিংস রয়েছে সচিনের। বিরাট কোহলি এবং এই সিদ্ধান্তটা অত্যন্ত তাড়াহুড়ো করে নিলেন। কলকাতা টিভি 2 দিন আগে বলে দিয়েছিল যে বিরাট কোহলি রিটায়ারমেন্ট নিতে চলেছেন। আমরা ফার্স্ট ব্রেক করেছিলাম, এবং আজকে বলে দিতে মানে বাধা নেই যে আমরা কার সঙ্গে কথা বলেছিলাম। আমরা রাজকুমার শর্মা, যিনি বিরাট কোহলির কোচ, তার সঙ্গে কথা বলেছিলাম। লালচাঁদ রাজপুত, যিনি ভারতীয় দলকে কোচিং করিয়েছেন, তার সঙ্গে কথা বলেছিলাম। 2 দিন আগে লালচাঁদ রাজপুত পরিষ্কার বলেছিলেন যে বিরাট কোহলির যা মেন্টাল কন্ডিশন, তিনি অলরেডি রিটায়ার্ড, যে অলরেডি রিটায়ার্ড তাকে আবারও কনভিন্স করানো কিন্তু যায় না। বিসিসিআইয়ের বেশ কিছু কর্তা সচিন টেন্ডুলকারকে অনুকথক হিসেবে এখানে লাগিয়েছিলেন, কারণ আমরা জানি 2014-তে যে ইংল্যান্ড সফর হয়েছিল সেখানে বিরাট কোহলি একেবারেই রানের মধ্যে ছিলেন না, 30-এর ঘরে তার হায়েস্ট ছিল। তারপর সচিনের টোটকায় তিনি রানে ফেরেন, এবং 2018 ইংল্যান্ড সিরিজটা আমরা ভুলে যাইনি। তবে এবারে সচিনের টোটকাও কিন্তু কাজে লাগেনি। সচিন টেন্ডুলকার, আনঅফিসিয়াল সূত্র ধরে বলছি ঋষিকেশ, সচিন টেন্ডুলকার পার্সোনালি কথা বলেছেন বিরাট কোহলিকে। তিনি পরিষ্কার বুঝিয়েছেন রোহিত শর্মা চলে যাচ্ছে, তুমিও যদি চলে যাও তাহলে ইংল্যান্ড সিরিজে কিন্তু মুখ থুবড়ে পড়বে ভারতীয় ক্রিকেট। আর সেটারই কিন্তু
মানে বারবার বোঝানোর পরেও আমিও তোমাকে এক্স্যাক্টলি এই প্রশ্নটা করব ভেবেছিলাম, যাই হোক তুমি বলে দিলে। আপাতত অনেক ধন্যবাদ জয়জ্যোতি। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষের সঙ্গে। বিরাট কোহলি টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন। 14 বছরের টেস্ট ক্যারিয়ারে জবানি কাটালেন বিরাট কোহলি।